দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবককে নিজের গাড়িতে করে হাসপাতালে ভর্তি করল সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন দুপুরে মোটর বাইকে এক বন্ধুর সাথে হেভি মোড়ের দিকে যাচ্ছিল অভিজিৎ নামে এক যুবক। উল্টো দিক থেকে আসা একটি সিলিন্ডার বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুই যুবক ছিটকে পড়ে রাস্তার ওপর। ওই সময়ে ওই পথ দিয়ে কলকাতা যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার দেহরক্ষী কর্মীদের নিয়ে দুর্ঘটনায় জখম আহতদের গাড়িতে করে নিয়ে যান হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম অভিজিৎ পাল, বাঁকুড়া সদর থানার জাম্বনি গ্রামের বাসিন্দা ও আহত যুবকের নাম নিত্যপ্রসাদ পাল। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের সামনে ওরা বেরোচ্ছিল, সেই সময়তে হঠাৎ সামনের দিক থেকে একটা ওই গ্যাসের গাড়ি 6 চাকা 10 লরি একটা সামনে দিয়ে পুরো সামনে মেরেছে, মেরে উপর দিকে উঠে আবার নিচে পড়েছে। তারপর পড়ার পরে সামনের চাকা দিয়ে ওকে রোলিং করতে করতে নিয়ে গেছে এবং পিছনের চাকার উপর পিছনের চাকায় চোখে চাপাইছিল। আমরা সঙ্গে সঙ্গে যে সঙ্গে আটকে সঙ্গে গাড়ি থেকে ব্যাকে নিয়ে আবার ওকে বের করে যাও। সেই সময়তে আমাদের কপাল ভালো, এমপি স্যার একজন আসছিলেন, উনি পিছনে সহযোগ দিলেন। সঙ্গে সঙ্গে ওনারা যে গার্ড আছে তারা সব হেল্প করে গাড়িতে ওনাদের গাড়িতে চাপিয়ে এমার্জেন্সি করে আমাদের নিয়ে আসা হলো। কিন্তু আসার পরে এখানে এসে শুনছি যে উনি আর নেই। আমাদের যে ছেলে ছিল অভিজিৎ পাল, ওখানেই আমাদের ভান্ডারি অটোমোবাইলস মারুতি সুজুকি শোরুমে কাজ করতো। হ্যাঁ, অপরজন এক্সিস ব্যাংকে ফাইন্যান্সে কাজ করতো। একটা গাড়িতে দুজন ছিল, একটা বাইকে দুজন ছিল। যে মারা গেছে তার নাম অভিজিৎ পাল। কোথায় বাড়ি? ও বাড়ি ইয়েতে জাম্বনি, ধলডাঙ্গার পাশে জাম্বনি। আপনার নাম? আমার নাম অচিন্ত দে। দেখুন, আমি পুরুলিয়ার থেকে কলকাতা যাচ্ছিলাম। বাঁকুড়া যেই সত্যিঘাটা এরিয়াটা পার হয়েছি, মনে হয় ব্রিজটা ক্রস করেছিলাম। তারপরে হঠাৎ দেখছি সামনে একটা ট্রাক দাঁড়িয়ে এবং কিছু লোক চেঁচামেচি করছে। আমার মনে হয় কি মাত্র 30 সেকেন্ড আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম চোখের সামনের মতো আমি অনুভব করছিলাম সামনে কিছু একটা হয়েছে। তারপরে দেখি পিছনের চাকার তলাতে নিচে একজন তরতাজা যুবক আছে, গাড়ি একটা পড়ে আছে, আরেকজন ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে আমার সিকিউরিটি ব্যবস্থাতে সিআইএসএফ আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো কি বারে বারে রোড অ্যাক্সিডেন্ট হলে এরা সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সহযোগিতা করে। আমার সঙ্গে সবসময় সিআইএসএফ জওয়ান থাকে, এরা সবসময় সহযোগিতা করে এসছে। আজকেও সেরকম তারা সেখান থেকে আমাকে সহযোগিতা করেছে, বের করে তাকে নিয়ে এসে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমরা ভর্তি করেছি। আমি মাননীয় আমাদের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল মহাশয়কে ফোন করলাম, সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল টিমের যা ছেলেরা তারাও এসে উপস্থিত পৌঁছেছে এবং ভর্তি করা হয়েছে। এখন দেখা যাক চিকিৎসাধীন দুজনেই আছে, বাকি ডাক্তাররা বলতে পারবেন কী পরিস্থিতি আছে। একদম সম্ভবত মারা গেছে। দেখুন, এটা ডাক্তারবাবুরা বলতে পারবেন, এখন তো মারা গেছেন না জ্যান্ত আছেন এটা আমি বলতে পারবো না, কারণ যদি কোনো কিছু হয়ে থাকে তো সেটা পোস্টমর্টম হবে, তারপরেই বলতে পারবে, ডাক্তারবাবুরা বলতে পারবেন এটা। তবে হেভি ইনজুর্ড এবং দুজনকেই ভর্তি করা হয়েছে। আপনি নিজের গাড়ি করে নিয়ে এসেছেন? আমার নিজের গাড়ি করে আমি নিজে নিয়ে চলে এসেছি। কোন জায়গায় হয়েছে এটা? বাঁকুড়ার আপনার যে সতীঘাটা আছে, সতীঘাটার আপনার বাঁকুড়ার থেকে দুর্গাপুর দিকে যে যাওয়ার রাস্তাতে ব্রিজের পরে রাস্তার উপরে দুজন কোনো একটা ছোটো মোটরসাইকেলে কিংবা স্কুটি এরকম কিছু একটা ছিল, হেলমেট ছিল। হেলমেট থাকার কারণে মাথাগুলো ইয়ে হয়নি, কিন্তু শরীরে হেভি ইনজুর্ড। আবার দেখা যাক দুজনে চিকিৎসাধীন আছে, দুজনকেই ভর্তি করা হলো মেডিকেল কলেজে। বারে বারে আপনার এই মুখ দেখতে পাওয়া যায়, এর আগেও আমরা দেখেছি। দেখুন, এরকম রাস্তাঘাটে আমি এইটুকুই বলবো, কারো কিছু এরকম ঘটনা ঘটলে যে কেউ হাত বাড়িয়ে দেওয়া উচিত, সবাইকে আসা উচিত। এবং আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে কি হেলমেট একদম ব্যবহার করা উচিত। সে বাড়ির থেকে যদি দোকানে যায় তবু হেলমেট পরা উচিত, যে কোনো জায়গায় গেলে মোটরসাইকেলে চললে হেলমেট পরা উচিত, পিছনে বসলেও হেলমেট পরা উচিত। কারণ যে অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাচ্ছি এবং যে কোনো জায়গায় হলে যে কোনো লোককে আমি বলবো কোনো আইনগত কোনো ভয় নেই, কোনো কিছু নেই, সহযোগিতার হাত বাড়ান। যেমন আমরা সবাই করছি, সিআইএসএফ জওয়ান যেরকম আমাকে সহযোগিতা করেছে, সবাইকে আমি রিকোয়েস্ট করব কি আপনারাও এরকম রোড অ্যাক্সিডেন্ট হলে, আমি চাইবো না কারো রোড অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু হলে সহযোগিতা করুন।